ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে ভাই। এখানে কি আপনি সিকিউরিটি না গার্ড নাকি? আমি ভাই এই কোম্পানির সিকিউরিটি গার্ড। বাজার আমি একটা কথা কমা চাই তোমারে। বলেন। আমারও যদি এই জায়গায় একটা চাকরি দিতে আমার প্রচুর একটা উপকার হতো। আর ভাই চাকরি খালি নাই ভাই, হ্যাঁ, খালি নাই, চাকরির কোনো অবস্থা নাই। আপনি দেখেন, একটা সিকিউরিটি ইচ্ছা করলে একটা মানুষের যে কোনো সময় একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিতে পারে, আমি জানি। দেখে তো খুব ভালো মনে হচ্ছে বাবা। না বাবা, চাকরি নাই, আপনি ওইদিকে দেখেন, চাকরি ওইদিকে। কেউ কি এই জায়গায় খুলবা, যাও যাও। ও চাকরি করে মনে হয় ভাই। চাকরি করে। তাহলে ভাই আমার একটা চাকরি করে দেন। না না না, যান যান যান, বিরক্ত করেন না তো, যান। স্যার আসলে আবার বকতে নেই। শুনেন ভাই, আজকে আমি অসহায় হয়ে কিন্তু আপনাদের কাছে দাঁড়ায় আইছি। ভাই আমার ম্যাডামরা আসলে আমাকে বকবিনি, আপনি যান তো। দেন একটা চাকরি আমার, দেন বাবু। চাকরি নাই, ম্যাডামরা আসলে আমাকে বকবিনি, আপনি যান। বাবারে আমার ধাক্কা দিয়ে ভালো দিতেছ কে নিকে ভাই আমারে। বাবারে চাকরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার এখানে গেঞ্জাম কেন? ম্যাডাম এই যে ইনি আসছে একটা চাকরির জন্য, তো আমাদের তো কোনো চাকরি বাকরি কোনো কিছু খালি নাই। আমাদেরকে তো সেকশনে কোনো লোক নেওয়া হবে না ভাই। তাই বিলা কি এইভাবে অপমান করবেন? ধাক্কা দিয়ে আপনি ফালাই দিলেন। অপমান কই করলাম ভাই, বললাম যদি সরে দাঁড়ান, ম্যাডামরা আসবেনি। আপনার তো দেখে একটা মানে হুজুর মানুষের মতো মনে হইতেছে। আপনি তো মসজিদ মাদ্রাসায় কাজ করতে পারেন। আমি তো মসজিদ মাদ্রাসায় মনে করেন নামাজ কালাম মজ্জাম করতাম। ম্যাডাম ঢুকবেন? দাঁড়াও শুনি। আসলে ওইভাবে এখন মসজিদ মাদ্রাসায় ঠিকভাবে মানুষ বেতন দেয় না। হয়তো বেতন পাইলে কি 3-4 হাজার টাকা বেতন আমার সংসার চলে না। তার জন্য কইলাম যে যদি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করা পারতাম তাহলে আমার জীবন আরে ভাই চাকরি জান তো, যান ম্যাডাম এর সময়। ভাই, কথা শিখো তো। আমি খারাপ ব্যবহার করতেছি না। তাই আমি গার্মেন্টসের গেটে গেটে ঘুরতাছি। আর মতন মসজিদে মুয়াজ্জিম করে 3-4 হাজার টাকা বেতন পাইলে আমার 4-5 জন পোলাপান আছে, আমার সংসার চলে না। বা তাই আমি কইছিলাম একটা যদি চাকরির ব্যবস্থা হইতো তাহলে 2 মুঠা সুন্দরভাবে খাওয়া পারতাম। কথা কিন্তু মন্দ বলে ভাই। আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে পড়াই যে টিচার রাখি 3-4 হাজার নিচে কিন্তু বেতন দেই না একটা টিচার, অথচ মাসে কতদিন পড়ায়? সর্বোচ্চ 9 দিন, তাই না? 9 দিনে কিন্তু মাস ধরে, 15 দিনে মাস ধরে। আর একটা হুজুরকে কিন্তু আমরা বেতন দিতে চাই না। এই জন্য একটা হুজুর এটার মধ্যে আবার ফ্যাক্টরি আবার মানে মুদির দোকান আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ জি জি জি। তাহলে ওইটাই যদি একটা চাকরি দিয়ে দিতেন আমার উপকার হইতো। এটা আপা যান, ম্যাডাম যান 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 যান। যে সমাজের যে অবস্থা, ওনাকে দেখে আর কি এটাই মনে হলো যে হুজুরদেরকে বেতন দিতে চায় না, বা ছেলে মেয়েকে পড়ানো হয় সঠিক মতো। প্রতি মাসে তো দেয় না মনে হয় না। না, প্রতি মাসে যে যদি 5,000 টাকা বিল পাই, সাথে বাবা মা পাই না। বিলটা ক্লিয়ার করে তাহলে তারা মাস্টারদেরকে বাচ্চাদেরকে ভালোভাবে হুজুরদেরকে দিতে পারে। গার্জেনরাই তো ক্লিয়ার করে না, তাদেরকে কি করে দিবে? এমনিতে অল্প টাকা, তারপরে আমার বাকি থাকে। এই কারণে এই সমস্যাটা হয়। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি আসছেন, আপনি বলছেন, আমরা চেষ্টা করব। আজকে তো আর সম্ভব না, আপনি আগামীকাল সকাল 10টায় আসেন, আমরা চেষ্টা করবো আপনার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, আমি কথাটা শুনে খুব খুশি হইলাম। আল্লাহ আপনাদেরকে অনেকদিন বাঁচায় রাখুক। দোয়া করবো সারা জীবন যদি আমি এই জায়গায় একটা চাকরি পাই। আচ্ছা আজকে আপনি চলে যান, আপনি আইসেন পরে আমরা দেখি আগামীকালকে আপনার জন্য কি করতে পারি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের দেশে যে এরকম মনে করছে যারা কিছু আছে ঠিক মতো মাদ্রাসার বেতন, মসজিদের বেতন দিত, তাহলে কিন্তু হুজুর পেটে পরিণত হতো। বিচারার যে বেতন পায় সে বেতন কি হুজুররা পাইতো? তাহলে কিছু এমন হতো না, ওদের সংসার তাই না? ওদের থেকে সংসার করা নাই।